সো গাইস, টেকনো কেয়ারে সবাইকে স্বাগত। আজকের আমাদের যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের ইউনিট 3-তে, সেখানে আছে অর্থোগ্রাফিক প্রজেকশন, কনসেপ্ট অফ ফার্স্ট অ্যাঙ্গেল অ্যান্ড প্রজেকশন অফ লাইন আছে সেখানে, ঠিক আছে। তো আমরা এই টপিকসগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। আমাদের গত যে 4-5টা ক্লাস ছিল সেখানে আমরা আইসোমেট্রিক প্রজেকশন সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। এটাতে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন সম্বন্ধে আলোচনা করব। নিয়ার অ্যাবাউট কনসেপ্টটা প্রায় কাছাকাছি একই, কিন্তু আমাদেরকে আর একটু ভালো করে জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো কঠিন ড্রয়িংগুলো আমরা আগেই করেছিলাম, সোজা ড্রয়িংগুলো আমরা পরে করছি। কেন পরে করছি? কারণ এটাতে অনেকগুলো এর ক্লাসগুলো অনেক দিন ধরে হয়তো কন্টিনিউ চলবে, হয়তো 5-6টার বেশিও ক্লাস লাগতে পারে, ঠিক আছে। অনেকগুলো ভিউ দেখাবো যেখানে আমাদের সুবিধা হবে। আমরা পরবর্তী ক্ষেত্রে যখন অটোক্যাড শিখবো তখন প্র্যাকটিক্যালি এই অর্থোগ্রাফিক যে অবজেক্টগুলো আছে সেগুলো আমাদেরকে অটোক্যাডে ড্রয়িং করতে সুবিধা হবে। তাই জন্য এই ক্লাসটা আমি সবার লাস্টে রেখেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমি আগে কনসেপ্টগুলোতে আসি। তো আরেকবার বল, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। তো ঘটনাটা কি হচ্ছে, আমরা এক ধাপ থেকে যদি আসি, তোদেরকে যদি আমি আমরা এই 3টে টপিকস নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আজকের ড্রয়িংটা হয়তো খুব বেশি বাই স্কেলে হবে না। আজকের ড্রয়িংটা হচ্ছে আমাদের বোঝানোর জিনিসটা, যে এই 3টে টপিকস কি বা কীরকমভাবে ড্রয়িংটা আঁকতে হবে। এরকমই আমি ফার্স্টে ইন্ট্রোডাকশনটা দেখি, তারপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা একটা হয়তো কোনো প্রবলেম নিয়ে আসবো, ঠিক আছে। তো কনসেপ্ট অফ ফার্স্ট অ্যাঙ্গেল জিনিসটা প্রথমে তোকে একটু কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। জাস্ট হোল্ড অন। কীরকম না, আমরা ছোটবেলা থেকে যে অ্যাঙ্গেলগুলো সম্বন্ধে পড়ে এসেছি, যে কোঅর্ডিনেটগুলো সম্বন্ধে পড়ে এসেছি, দেখি কার কদ্দূর মনে আছে। তো তোরা একটু কেউ বলিস তো যে এই কোঅর্ডিনেটটা আমরা কি ধরতাম, কি পড়ে এসেছি? 4টে কোঅর্ডিনেট মনে করে দেখ। সবাই আমরা জানতাম যে এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরতাম, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরতাম। তো এই কোঅর্ডিনেটটাকে আমরা কি পড়ে এসেছি? এই কোঅর্ডিনেটটাকে কেউ? প্রথম পার্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা ফার্স্ট কোঅর্ডিনেট বলে, আমি ফার্স্ট কিউ বলে লিখে রাখছি। এটা ফার্স্ট কোঅর্ডিনেট পড়ে এসেছি। এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে আমরা সেকেন্ড কোঅর্ডিনেট বলে পড়ে এসেছি, ঠিক আছে। থার্ড এটা আমরা থার্ড কোঅর্ডিনেট বলে পড়ে এসেছি, আর এটাকে আমরা ফোর্থ কোঅর্ডিনেট বলে পড়ে এসেছি, ঠিক আছে। তো আমাদের সিলেবাসে যেটা আছে, বোঝাতে বলেছে যে ফার্স্ট কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেটের, এই কোঅর্ডিনেটটা ড্রয়িং আর এই কোঅর্ডিনেটটা ড্রয়িংটা সম্বন্ধে বোঝাতে বলেছে, কিন্তু তোদেরকে প্র্যাকটিক্যালি ড্রয়িং করতে বলেছে ফার্স্ট কোঅর্ডিনেটের ড্রয়িং। কীরকম জিনিস না, এখানে একটা কোনো প্লেন থাকবে। এই প্লেনের সাপোজ এখানে একটা কোনো পয়েন্ট আছে, কি একটা কোনো লাইন আছে, কি একটা কোনো অবজেক্ট আছে। সেই অবজেক্টটার, ঠিক আছে, হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনে কি ড্রয়িং হবে সেটা তোদের করতে বলেছে, ঠিক আছে। এই জায়গাটাতে মোটামুটি এই সাইডে কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার ড্রয়িংটা তোদের করতে হবে। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি, ইম্যাজিন কর এটাকেই যদি আমি 3D আকারে আঁকি, তাহলে এরকম আমাদের ইম্যাজিন কর, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এই যে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা আমাদের এক্স অ্যাক্সিস। তো এটারই যদি একটা 3D ইম্যাজিন করিস, 3 ডাইমেনশনাল ভিউ, তাহলে আমি ভিউটাকে এরকম দেখতে পাবো, ঠিক আছে। খেয়াল কর জিনিসটা, ভালো করে খেয়াল কর জিনিসটা। তো এটা যদি আমি একটা 3D ইমেজিন করি, তাহলে 3Dটা আমি এরকম ইমেজিন কর, জাস্ট এরকম 3D। ওইটারই একটা 3D যদি ইমেজিন করিস, খেয়াল কর জিনিসটা, ওই জিনিসটারই এই যে আমার এক্স ওয়াই এর যে গল্পটা ছিল, এই জিনিসটারই যদি আমরা একটা 3D ইমেজিন করি,
তাহলে আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো, ঠিক আছে, এরকম একটা অংশ দেখতে পাবো, 3 ডাইমেনশনাল। জাস্ট ইমাজিন জিনিসটা, যার মধ্যে এই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এক্স এক্স অ্যাক্সিস, এই যে এইটা হচ্ছে আমাদের এক্স এক্স অ্যাক্সিস আমরা ধরতাম ফ্রন্ট এলিভেশনে, আর এটাকে আমরা ধরতাম ওয়াই ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা আমরা যদি 3D ইমেজিন করি তাহলে এইরকম জিনিসটা আমরা পাবো, ঠিক আছে। তো এইটাকে বলা হয়, এই প্লেনটাকে বলা হয় ভার্টিক্যাল প্লেন, আর এই প্লেনটাকে বলা হয় হরাইজন্টাল প্লেন। ফার্স্টে এই জিনিসটা তোকে খেয়াল করতে হবে, ঠিক আছে, খেয়াল করতে হবে। আমাদের পার্টিকুলারলি এই প্লেনটাকে বলা হয় ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেন মানে যেটা দাঁড়িয়ে আছে সেটাকে আমরা ভার্টিক্যাল প্লেন বলি, আর এই অবজেক্টটাকে বলা হয় আমাদের হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেন। তো সামথিং কোনো একটা জায়গায়, এরকম জায়গায় একটা বিন্দু আছে, জাস্ট ইম্যাজিন, ধর সাপোজ এরকম জায়গায় একটা বিন্দু আছে বা একটা ছোট্ট বল আছে, এক মিনিট, জাস্ট ইম্যাজিন এরকম জায়গায় একটা ছোট্ট বল আছে। ছোট্ট বলকে যদি এদিক দিয়ে টর্চ মারা হয়, কে বলবে? ছোট্ট বলটার যদি এখানে আছে, টর্চ মারা হলে এই টর্চের ছায়াটা, এই বলের ছায়াটা কোন দিকে পড়বে? এদিকে পড়বে না এখানে পড়বে? খেয়াল কর সবাই একটু বল। এদিক থেকে যদি একটা টর্চ মারা হয়, জাস্ট ইমাজিন তোর হাতে একটা টর্চ আছে, তুই এদিক থেকে টর্চটা মারলি, আলো দিলি, তাহলে এখানে ধর সাপোজ এই বলটা যে আছে, এই বলটার ছায়াটা কোন দিকটাতে পড়বে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সাপোজ ধর আমি জাস্ট ইমেজিন করলাম এই বলটার এখান থেকে যদি আমরা টর্চ মারি, এখান থেকে যদি আমরা টর্চ মারি, তাহলে এইখান থেকে গিয়ে এই ছায়াটা পড়বে এই দেওয়ালটাতে। জাস্ট ইমেজিন, বোঝার চেষ্টা কর জিনিসটা, হ্যাঁ, এই বলটার ছায়াটা পড়বে এই দেওয়ালটাতে, ঠিক আছে। আবার যদি তুই ওপরের দিক থেকে টর্চটা মারিস, ওপরের দিক থেকে টর্চটা মারিস, তাহলে কোন দিকখানে ছায়াটা পড়বে? হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমরা ছায়া বলটার মারি, তাহলে আমরা ছায়াটা পড়বে আমাদের এই রকম জায়গায় কোথাও একটা সামথিং। হ্যাঁ, জিনিসটা কনসেপ্টটা বোঝার চেষ্টা করে। আজকে আমরা কনসেপ্ট নিয়ে আসবো, আমরা খুব বেশি ড্রয়িংয়ের দিকে আমরা এগোবো না, আমরা পাবো। তো পার্টিকুলারলি এইটাকে বলা হয় পয়েন্ট। এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার বলা হচ্ছে, এটাকে বলা হয় পয়েন্ট। এরকম এইখানটাতে একটা লাইন থাকতে পারে, একটা অন্য যে কোনো আইসোমেট্রিক যে কোনো একটা অবজেক্ট থাকতে পারে, তার এই হরাইজন্টাল প্লেনে কি ড্রয়িং আছে আর ভার্টিক্যাল প্লেনে কি ড্রয়িং আছে সেটা তোদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি একটা জিনিস জাস্ট ইমাজিন করে একটা পয়েন্টের সম্বন্ধে বললাম। তো এই পাশ থেকে যে টর্চটা যে তুই মারলি, ছবিটা কার উপরে উঠলো? ভার্টিক্যাল প্লেনের উপরে। আর ওপর থেকে যে তুই টর্চটা মারলি, এই পয়েন্টার বা এই বলটার ছবিটা কোথায় এলো? হরাইজন্টাল প্লেনে, ঠিক আছে। আমি ফার্স্টেই বলে দিই, ভার্টিক্যাল প্লেন মানে হচ্ছে যেটা দাঁড়িয়ে আছে সেটাকে ভার্টিক্যাল প্লেন বলে, আর যেটা মেঝে আকারে আছে সেটাকে হরাইজন্টাল প্লেন বলে। এটাকে আমরা ওয়াই ওয়াই অ্যাক্সিস ধরতাম, এটাকে আমরা এক্স এক্স অ্যাক্সিস ধরতাম। এই এক্স এক্স আর ওয়াই ওয়াই এর 3D ইমেজিন করছি, 3D একটা দেওয়াল ইমেজিন করছি, একটা এরকম টাইপের একটা দেওয়াল ইমেজিন করছি, ঠিক আছে। সেই দেওয়ালের ফার্স্ট কোঅর্ডিনেটের গল্পগুলো নিয়ে আমরা আসছি, ঠিক আছে। তো খেয়াল কর, তো আমি আবার প্রথমের দিকটাতে আসি। প্রথমের দিকটাতে এই হচ্ছে আমাদের এক্স 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 লাইন, আর এই হচ্ছে আমাদের ওয়াই ওয়াই লাইন, ঠিক আছে। ফার্স্টে একটা যুক্ত চিহ্ন করব, তারপর একটা জাস্ট তোরা একটা আনুমানিক এরকম করে এঁকে নিবি, এরকম করে একটা আনুমানিক একটা দেওয়াল টাইপের জাস্ট ইমেজিন করবি, দিয়ে ওইটার একটা 3D বানিয়ে নিবি, ঠিক আছে। এটা ফর বোঝার জন্য, তোদেরকে প্র্যাকটিক্যাল ড্রয়িং এটা করতে হবে না কিন্তু, ঠিক আছে। জাস্ট 3Dটা বোঝার জন্য, 3Dটা কীভাবে ড্রয়িং হবে সেটা এরকমভাবে তোরা ড্রয়িং একটা বানিয়ে নিলি, ওই জাস্ট এক্স এক্স আর ওয়াই ওয়াই এর একটা 3D ড্রয়িং বানিয়ে। তো এইখানের যে পয়েন্টটা আছে, এই যে সেন্টারের যে পয়েন্টটা, এটাকে ধরা হয় ও, ধরা হয়, দেখবি ম্যাক্সিমাম জায়গায় ও ড্যাশ, ঠিক আছে। এটাকে ধরা হয় ও ধরা হয় বা 0 ধরা হয়, যাই হোক এটাকে ও ধরা হচ্ছে। যদি আমি ইমেজিন করি, তাহলে এখানে আমি এটাকেও আমরা ও লিখলাম, আর যেহেতু এই লাইনটাই রেফারেন্স হিসাবে পিছন দিকে চলে গেছে, তাহলে আমি এটাকে ও ড্যাশ ধরলাম। তো এরপরে আমাদেরকে ড্রয়িংটা কি করতে হবে না, ড্রয়িংটা হচ্ছে কি না, এরকম কোনো তোকে একটা বিন্দু বলে দিবে যে একটা বিন্দু আছে, একটা পয়েন্ট আছে যে হরাইজন্টাল প্লেন থেকে সামথিং একটা দূরত্ব উপরে এবং ভার্টিক্যাল প্লেন থেকে কিছু একটা দূরত্ব কাছে, তোকে সেটা ড্রয়িং করতে হবে, ঠিক আছে। ভালো করে জিনিসটা কনসেপ্টটা বোঝার চেষ্টা কর। তোকে বলে দেওয়া হবে যে সাপোজ একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হরাইজন্টাল প্ল্যান থেকে ধর সাপোজ 30 উপরে, জাস্ট ইমেজিন কর। তাহলে 30-এর লাইন কোনটা হবে? এই লাইনটা,
এইখান থেকে এই পয়েন্টটা হচ্ছে 30, এই যে এইখান থেকে এই পয়েন্টটা হচ্ছে তার 30, এই পয়েন্টটার দূরত্ব 30। জাস্ট ইমেজিন, তোকে বলে দেওয়া থাকবে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা হরাইজন্টাল প্লেন থেকে 30 ওপরে। তাহলে হরাইজন্টাল প্লেন থেকে 30 ওপরে কথাটার মানে হচ্ছে কি, এই যে ও যে লাইনটা আছে, এই ও লাইন থেকে এই যে এই দূরত্বটা এটা হচ্ছে 30, ঠিক আছে? এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 30, বুঝ ভালো করে, এই দূরত্বটা হচ্ছে এটা 30। কারণ কি না 30 ওপরে বলেছে, কার থেকে? হরাইজন্টাল প্লেন থেকে। হরাইজন্টাল প্লেন কোনটা? না হরাইজন্টাল প্লেন হচ্ছে আমাদের এই সারফেসটা আমাদের হরাইজন্টাল প্লেন। তার মানে আমরা যদি ও বিন্দুটা এটা যদি ইমাজিন করি, হ্যাঁ বল আরেকবার বল, কে জিজ্ঞেস করছি? লাইনটা থেকে ওটা 15 হবে। আরেকবার বল, শোনা গেল না তোর কথাটা। যে লাইনটা আছে তাহলে ওটা থেকে উপরে 15 হবে। একদম ঠিক। এই যে ও যে লাইনটা আছে এই লাইনটা থেকে 30 ওপরে হবে। হ্যাঁ, তোকে বলা থাকবে হরাইজন্টাল প্লেন থেকে 30 ওপরে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর এই কনসেপ্টটাতে। যাই হোক, এটা আগে পরীক্ষা হতো, এখন তো আর পরীক্ষার ব্যাপার নেই, এখন কনসেপ্টটা বুঝতে হবে। কারণ তখন পরীক্ষার ব্যাপার ছিল, ড্রয়িংটা ভুল হওয়ার একটা ব্যাপার ছিল, নাম্বার পাওয়ার একটা ব্যাপার ছিল, এখন পরীক্ষা নেই, ঠিক আছে? তো আমাদেরকে জিনিসটা কনসেপ্টটা খেয়াল করতে হবে। দেখ, কোশ্চেনে বলা থাকবে যে একটা বিন্দু আছে হরাইজন্টাল প্লেন থেকে 30 উপরে, কিন্তু তুই যখন সেই বিন্দুটা ড্রয়িংটা বানাচ্ছিস, সেটা ভার্টিক্যাল প্লেনের ড্রয়িংটা বানাচ্ছিস, তখন তোর এটা মাথার মধ্যে কনফিউজিং হবে যে না, কোশ্চেনে তো বলে দিয়েছে হরাইজন্টাল প্লেন থেকে, তাহলে আমার হরাইজন্টাল প্লেন থেকে তো ড্রয়িংটা হওয়ার কথা ছিল না। কনসেপ্টটা জাস্ট উল্টো, যেটা বলা থাকবে তার উল্টো প্ল্যানে সেটা ড্র হবে। হরাইজন্টাল প্ল্যান থেকে পয়েন্টটা বলেছে 30 উপরে, তাহলে তুই যখন ড্রয়িং করবি, ভার্টিক্যাল প্লেনে ড্রয়িং করবি, তখন তোর যে হাইটটা নিতে হবে সেটা হরাইজন্টাল থেকে কতটা উপরে সেই হাইটটা নিতে হবে। আবার ঠিক সেম কনসেপ্ট হচ্ছে কি না, তোকে যদি বলে দেওয়া থাকে যে পয়েন্টটা ভার্টিক্যাল প্ল্যান থেকে 40 সামনের দিকে, 40 সামনের দিকে ভার্টিক্যাল প্ল্যান থেকে, তার মানে এইখান থেকে এইটার দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে তো 40। সাপোজ ইমাজিন কর 40, তাহলে যদি এটা 40 হয়, তাহলে কে বলবে এইখান থেকে এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত কে বলবে? 40 হবে। হ্যাঁ 40ই হবে, 40ই হবে। তাহলে এইখান থেকে এই দূরত্বটা 40 হবে। খেয়াল কর জিনিসটা। তাহলে এই মাপটা কি করে এলো? না এই মাপটা এলো, তোকে বলা থাকলো যে একটা পয়েন্ট হরাইজন্টাল প্ল্যান থেকে 30 ওপরে আর ভার্টিক্যাল প্ল্যান থেকে 40 সামনে, তখন ও লাইনটা থেকে তোর 40 সামনে ওই পয়েন্টটা ড্র হবে। এই হচ্ছে আমাদের ড্রয়িং। এবার তোকে ড্রয়িংটা কি করতে হবে? জাস্ট ইমাজিন, ড্রয়িংটা করতে হবে এই যে ও লাইনটা টেনে নিতে হবে, ও লাইন, এই তো ও লাইন, এই একটা ও, এই একটা ও ড্যাশ লাইন টেনে নিতে হবে। এবার কি করতে হবে? উপরে লিখে দিতে হবে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল প্ল্যান, নিচে লিখে দিতে হবে এটা আমাদের হরাইজন্টাল প্ল্যান। ঠিক আছে, ভালো করে খেয়াল কর জিনিসটা। ও লাইন কোনটা? এই ও লাইন হচ্ছে এইটা। ভার্টিক্যাল প্ল্যানটা উপরের দিকে আছে, তাহলে ভার্টিক্যাল প্ল্যানটা উপরের দিকে লিখে নেবো, এটাকে ভার্টিক্যাল প্ল্যান বলে। আর নিচের দিকে লিখবো হরাইজন্টাল প্ল্যান বলে। দিয়ে আমি কি করব না, আমি একটা রেফারেন্স পয়েন্ট নেবো যে এখান থেকে আমরা ড্রয়িং করব। এবার আমাকে যা বলা আছে যে হরাইজন্টাল প্ল্যান থেকে কত উপরে? 30 উপরে। তাহলে হরাইজন্টাল প্ল্যান নিচটা, ও লাইনের নিচটা হরাইজন্টাল প্ল্যান, তার থেকে 30 উপরে গিয়ে আমি একটা পয়েন্ট আঁকবো। আর বলা থাকবে ভার্টিক্যাল প্ল্যান থেকে 40 সামনের দিকে। সামনের দিকে মানে এখানে তোকে কি করতে হবে না, নিচের দিকে ড্রয়িং করতে হবে। দিয়ে এখান থেকে তুই এটা ড্রয়িং করলি, এই হচ্ছে তোর মানে ড্রয়িং। এখানে তোকে নিচের দিকে এরকমভাবে 40 আঁকলি, এখান থেকে উপরের দিকে 30 আঁকলি, ব্যাস এই হচ্ছে তোর ড্রয়িং। এটাই হচ্ছে এই অবজেক্টটাই তোকে আঁকতে হবে। ঠিক আছে, এই অবজেক্টটা তোকে আঁকতে হবে। এটাকে বলা হয় প্রজেকশন অফ পয়েন্ট ফার্স্ট অ্যাঙ্গেল। ফার্স্ট অ্যাঙ্গেল মেথড কথাটার মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটের যে ড্রয়িংটা আছে এটাকে বলা হয় ফার্স্ট অ্যাঙ্গেল মেথড। তোদের সিলেবাসে করতে হবে কি ফার্স্ট অ্যাঙ্গেল মেথড আর থার্ড অ্যাঙ্গেল মেথডটা বুঝতে হবে, আর ড্রয়িং করতে হবে সমস্ত অবজেক্টকে ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে। ঠিক আছে, বা ফার্স্ট কোঅর্ডিনেটের অ্যাঙ্গেলে। ঠিক আছে, কততে আছে সবাই খেয়াল করিস তো সিলেবাসে আছে ইউনিট 3-তে। আমরা ইউনিট 3টা বলেছিলাম লাস্টের দিকে করব। ঠিক আছে, বাকিগুলো আমরা করেছিলাম। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট কি না, আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল মেথড। আমি আরেকবার জিনিসটা আসছি, এটা তো গেল আমি খাতায় কলমে বোঝালাম, আরেকবার একটু প্র্যাকটিক্যালি একটু জিনিসটা বোঝার চেষ্টা কর। ঠিক আছে, খেয়াল জাস্ট হোল্ড অন। আমি আমার ভিডিওটাকে বাড়াচ্ছি।
বড় করছি। সাইডে রাখলাম। দেখ খেয়াল কর, এই যে পার্টটা বুঝতে পারছিস তো, এরকম করে আমি একটা কাগজকে মুড়েছি, এই যে কাগজটাকে মুড়েছি, কাগজটা এরকমভাবে মুড়েছি, আমি জাস্ট ইমাজিন করলাম এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, এই জায়গাটা জাস্ট ইমাজিন করছি, তোরা খেয়াল কর। এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, আর এদিকেরটাকে কি লেখা হবে, এদিকেরটাকে উপরের এই পয়েন্টটাকে কি লিখবো, ওয়াই ড্যাশ। এটাকে আমরা ওয়াই পয়েন্ট লিখবো, ঠিক আছে, আর এই পাশটাকে আমরা এক্স পয়েন্ট লিখবো, কারণ তোরা বুঝতেই পারছিস যে ফার্স্ট অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, হ্যাঁ এখানে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট আছে তোদের দিক থেকে ইমাজিন কর, এটা আমাদের আছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর থার্ড কোঅর্ডিনেট, তারপর ফোর্থ কোঅর্ডিনেট, ঠিক আছে, তাই তো নাকি, না উল্টা দেখালাম, এটা ফার্স্ট কোঅর্ডিনেটই তো তোদের দিক থেকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো দেখ খেয়াল কর জিনিসটা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ, তো সামথিং কোনো একটা জায়গায় এরকম একটা ওয়াই লাইন আছে, কোনো একটা জায়গায় এখানে আমাদের এক্স এক্সের লাইন আছে, তো এটা আমাদের ও বিন্দু। তাহলে এখানে যখন আমি যে জিনিসটা লিখবো সেটাকে কি লিখবো, কি প্লেন লিখবো, এখানে আমরা কি প্লেন লিখবো, ভার্টিক্যাল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের কথা অনুযায়ী আমি উপরটাতে লিখলাম ভার্টিক্যাল প্লেন। আচ্ছা এবারে এখানে আমরা লিখলাম এটাকে ভার্টিক্যাল প্লেন, এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা হরাইজন্টাল প্লেন লিখলাম, তোদের কথা অনুযায়ী এটাকে আমরা হরাইজন্টাল প্লেন লিখলাম। আমি মাঝখানে এই জায়গাটাতে একটা লাইন টেনে দিলাম, আমি ধরলাম এটা আমাদের ও পয়েন্ট, এটা আমাদের ও ড্যাশ পয়েন্ট, জাস্ট ইমাজিন, ঠিক আছে। তাহলে আমরা এরকমভাবে যদি তোরা খেয়াল করিস, এরকমভাবে আমরা ও আর ও ড্যাশ পয়েন্টটাকে লিখলাম, উপরের দিকে লিখলাম আমাদের ভার্টিক্যাল প্লেন বলে, নিচের দিকে লিখলাম আমাদের হরাইজন্টাল প্লেন। আমরা যখন কোনো একটা পয়েন্টকে ইমাজিন করব, তাহলে পয়েন্টটা সামথিং ধর, সাপোজ ধর এই কি বলে ঢাকনাটা ধর এখানে আছে, ঠিক আছে, তো এই ঢাকনাটা কত আছে না, এই ঢাকনাটা আছে হরাইজন্টাল প্লেন থেকে কত না, সাপোজ 30 উপরে ঢাকনাটা আছে, হ্যাঁ, আর ভার্টিক্যাল প্লেন থেকে কত আছে না কি বলে 40 সামনে, জাস্ট ইমাজিন। তাহলে হরাইজন্টাল প্লেন থেকে যদি 30 উপরে থাকে, তোরা যদি এই পাশ থেকে যদি লক্ষ্য করিস জিনিসটা, এই পাশ থেকে যদি লক্ষ্য করিস, তাহলে এর ছায়াটা কোনখানে পড়বে, এইদিকে পড়বে। যদি এদিক দিয়ে একটা টর্চ মারা হয়, তাহলে এইখানে আমার অবজেক্টটা আছে, এর ছায়াটা কোন দিকে পড়বে না এইখানে পড়বে, তাহলে আমি এখানে একটা ছায়া এঁকে নিলাম, ঠিক আছে, ধর সাপোজ এই একটা ঢাকনাটার একটা ছায়া আঁকলাম এইখানটাতে, ঠিক আছে, যেটা কত আছে না, যেটা এইখান থেকে এই দূরত্বটা আমরা জাস্ট ইমাজিন করছি, যেটা 30 উপরে আছে, 30, জাস্ট ইমাজিন। এটা আমাদের 30 উপরে আছে। আমি আরেকবার আসছি জিনিসটা, এই যে দেখ খেয়াল কর, এখানে আমরা 30 লিখেছি, তোরা কতটা দেখতে পাচ্ছিস জানি না, ব্রাইটনেসটা একটু বেশি লাগবে কারণ এখানে লাইটটা আছে। তো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে যখন এই পাশ থেকে কেউ একদম টর্চ মারছে, এর ছায়াটা গিয়ে পড়ছে এখানে, তো এই অবজেক্টটা কোথায় আছে না হরাইজন্টাল প্ল্যান থেকে 30 উপরে আছে। তাহলে আমরা ড্রয়িংটা তো এরকমই দেখাচ্ছি যে হরাইজন্টাল প্ল্যান যেখানে আছে, হরাইজন্টাল প্ল্যান তার থেকে 30 উপরে ছায়াটা পড়েছে। ঠিক সেম যদি ইমাজিন করিস না, এই ঢাকনাটা কোথায় আছে না ভার্টিক্যাল প্ল্যান থেকে 40 সামনে আছে, ঠিক আছে। এবার যদি কেউ উপর দিক থেকে টর্চ মারে, তাহলে উপর দিক থেকে টর্চ মারে, তাহলে ছায়াটা এখানে পড়বে। এখানে যদি অবজেক্টটা থাকে, তার উপরের দিক থেকে কেউ যদি টর্চ মারে, ছায়াটা এখানে পড়বে। কত আছে ভার্টিক্যাল প্ল্যান থেকে, কত আগে আছে কে বলবে, বললাম বারবার, হ্যাঁ 40 আগে আছে। তাহলে আমরা যদি এখানে একটা ড্রয়িং জাস্ট ইমাজিন করি, এই হচ্ছে আমাদের ও আর নিচের দিকটা এইচপি, তাহলে আমাদের কি হবে না, এখান থেকে আমাদের এরকম 40 দূরত্বের আগে, এখানটা 40 আছে, 40 দূরত্ব আগে আমাদের পয়েন্ট আছে, ঠিক আছে। এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এবারে কি, আমি যখন ইমাজিন করব, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এবারে যেটা দেখাচ্ছি খেয়াল কর, আমি যখন ড্রয়িংটা করব তখন আমি ইমাজিন করব এটা এখানে আছে, কিন্তু ড্রয়িংটা যখন আমি প্র্যাকটিক্যালি করব তখন আর এরকম ভাববো না, তখন আমি ভাববো এই মালটা এরকম না থেকে এরকম খুলে গেছে। তাহলে এরকম খুলে গেলে তোরা কি দেখতে পাচ্ছিস, খুলে গেলে তোরা মাঝখানে একটা ও লাইন দেখতে পাচ্ছিস, ওপরের দিকটাতে দেখতে পাচ্ছিস একটা কর্নারে লেখা আছে ভার্টিক্যাল প্ল্যান, নিচের দিক থেকে দেখতে পাচ্ছিস একটা কর্নারে লেখা আছে হরাইজন্টাল প্ল্যান। এইটা তোকে ড্রয়িং করতে হবে, এই 2Dটা, এটাকে বলা হয় ফার্স্ট অ্যাঙ্গেল মেথড। এইটা তোকে ফার্স্টে ড্রয়িং করতে হবে, কি না এরকম আমরা ওটাকে ফার্স্টে ড্রয়িং করে নেবো, ও লাইনটা, ওপরের দিকের কর্নারে লিখবো এটা ভার্টিক্যাল প্ল্যান, নিচের দিকের কর্নারে লিখবো এটা হরাইজন্টাল প্ল্যান। একটা লাইন থেকে হরাইজন্টাল প্ল্যান থেকে কতটা উপরে পয়েন্টটা আছে
আর ভার্টিক্যাল প্ল্যান থেকে কতটা সামনে যেটা আছে সেটাকে আমরা নিচের দিকে ড্রয়িং করব। কেন নিচের দিকে ড্রয়িং করব বুঝতে পারলি আশা করি। আমরা ইমেজিন যখন করব তখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, কিন্তু যখন আমরা ড্রয়িং করব তখন আমরা এই যে পার্ট, এই যে আমাদের কাগজের যে পার্টটা আছে এই পার্টটাকে আমি এরকমভাবে সোজা করে দেবো। তাহলে আমরা কি পাবো না, আমরা ও লাইনটা পাবো, উপরের দিকে আমরা ভার্টিক্যাল প্ল্যানের ড্রয়িংটা পাবো, নিচের দিকে আমরা হরাইজন্টাল প্ল্যানের ড্রয়িংটা পাবো। ঠিক সেম এই জিনিসটা হচ্ছে সেম কনসেপ্ট। ঠিক আছে, পয়েন্টটা থাকবে, পয়েন্টটার উপরের দিকে আমরা হরাইজন্টাল প্ল্যানের থেকে কতটা উপরে আছে সেই লাইনটা ড্র করে মেনশন করে ড্রয়িংটা করব, আর ভার্টিক্যাল প্ল্যান থেকে কতটা সামনের দিকে আছে সেটা ড্রয়িং করব কোন দিকে না নিচের দিকে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট আমাদের এই ড্রয়িংটার। যাই হোক আমি ছবিটা ছোট করে নিই। ঠিক আছে, এইটাকে বলা হয় ফার্স্ট অ্যাঙ্গেল মেথড, এটাকে বলা হয় আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল মেথড। আমি আবার জিনিসটা ভালো করে বুঝ তোরা। ঠিক আছে, আমরা ছোটোবেলা থেকে জানতাম এটা আমাদের এক্স এক্স অ্যাক্সিস, ছোটোবেলা থেকে আমরা জানতাম এটা আমাদের ওয়াই ওয়াই অ্যাক্সিস, সেটাই আছে। মাঝখানের পয়েন্টটাকে আমরা ও ধরতাম। তো এই এক্স এক্স আর ওয়াই ওয়াই এর যদি আমরা 3D ইমেজিন করি, 3 ডাইমেনশনাল ভিউ, আশা করি আর বোঝাতে হবে না, কারণ আমরা আইসোমেট্রিক ক্লাসেই বুঝিয়ে দিয়েছিলাম যে 3 ডাইমেনশনাল ভিউ কি। ঠিক আছে, তো 3 ডাইমেনশন যদি ইমেজিন করি তাহলে এরকম টাইপের একটা অবজেক্ট লাগবে দেখতে। ঠিক আছে, তোকে বলে দেওয়া থাকবে কি না একটা পয়েন্টের, তোকে কি বলা থাকবে না পয়েন্টের ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে পয়েন্টের ড্রয়িং বানাও। ফার্স্ট অ্যাঙ্গেল মেথড কথাটার মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে যখন থাকবে, এই যে আমাদের ছোটোবেলা থেকে আমরা জানতাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এক্স এক্স আর ওয়াই ওয়াই এর ডান দিকের উপরের কর্নারটা, বাম সাইডেরটা সেকেন্ড কোঅর্ডিনেট জানতাম, থার্ড কোঅর্ডিনেট জানতাম, ফোর্থ কোঅর্ডিনেট জানতাম। ঠিক আছে, এটা আমরা নর্মালি জানতাম। সেই মানে সেই অনুযায়ী আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটেডটাকেই ধরা হবে ফার্স্ট অ্যাঙ্গেল মেথড। ঠিক আছে, তো সেখানে যদি একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে যদি একবার লেফট হ্যান্ড সাইড থেকে টর্চে ভিউ দেখিস, তাহলে টর্চে পয়েন্টটা ছায়াটা পড়বে কোথায় না ভার্টিক্যাল প্ল্যানে ছায়াটা পড়বে, আর উপর থেকে যদি তুই ভিউটা পড়িস, ভিউটা পড়বে কোথায় না ছায়াটা পড়বে তোর হরাইজন্টাল প্ল্যানে। এবারে ঘটনাটা কি না, এপাশ থেকে যখন টর্চটা দিচ্ছি ভার্টিক্যাল প্ল্যানে যে ভিউটা পাবো সেই ভিউটার নাম হচ্ছে, ভার্টিক্যাল প্ল্যানে যে ভিউটা পাবো সেই ভিউটার নাম হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ ভার্টিক্যাল প্ল্যানে যে ভিউটা পাবো। আর কে বলবে ওপর থেকে যে ভিউটা পাচ্ছি যেটা আমাদের কোথায় পড়ছে হরাইজন্টাল প্ল্যানে, সেই ভিউটাকে কি ভিউ বলা হবে? কেউ একজন বলুক। ওপর থেকে যে ভিউ, একদম ঠিক, ওপর থেকে ভার্টিক্যাল প্ল্যানে এই হরাইজন্টাল প্ল্যানে যে ভিউটা পাবো তার নাম হচ্ছে টপ ভিউ। ঠিক আছে, টপ ভিউ মানে উপর থেকে দেখা। তাহলে আমরা হরাইজন্টাল প্ল্যানের যে ভিউটা পাবো সেটাকে পাবো আমরা টপ ভিউ। এই তো আমাদের ইয়ে শেষ, কনসেপ্ট শেষ। এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল কনসেপ্ট। তো আমরা কালকে রাত্রেবেলা সমস্ত পিডিএফগুলো দিয়ে দিয়েছি, যেখানে লাইনেরও 4টে প্রবলেম ছিল। ঠিক আছে, তো আমরা একটা প্রবলেম ওখান থেকে পড়বো, ড্রয়িংটা বানাবো। ঠিক আছে, 3Dটা জাস্ট ইমেজিন করবো, একদম পুরো তোর ফ্রি হ্যান্ডে আমরা ড্রয়িংটা করবো। তোরা কিন্তু ফ্রি হ্যান্ডে করবি না, বাই স্কেল মেজারমেন্ট করেই করবি। ঠিক আছে, কনসেপ্টটা বোঝার চেষ্টা কর, 3Dটা ইমেজিন কর কি বলতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা আসি একটা ধরে ধরে প্রবলেমে। তো কালকে যে পিডিএফটা পাঠিয়েছিলাম, সবাই একটু পিডিএফটা খোল, বলছি। দেখ প্রথমেরটা তো কি বলেছে, আমরা একটা 3D ফার্স্টে ইমেজিন করব, তারপরে তার 2Dটা ইমেজিন করব। দেখি, খেয়াল করি। কনসেপ্টটা আশা করি বুঝিয়ে দিলাম, বুঝতে পেরে গেছিস তোরা সবাই। এবার আমরা আসছি প্রবলেমে। দেখ বলেছে ড্র দ্য, আচ্ছা প্রথমেই ড্র দ্য প্রজেকশন অফ দ্য ফলোয়িং পয়েন্ট। প্রজেকশন অফ দ্য ফলোয়িং পয়েন্ট কথাটার মানেই হচ্ছে, তুই বুঝতে পেরে গেছিস যে এটা হয়তো আমাদের 3D প্রজেকশন হবে। তো আমি ফার্স্টেই এক্স এক্স আর ওয়াই ওয়াইটা টেনে নিলাম। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এইটা, এক্স এক্স আর ওয়াই ওয়াই, এটা 0। এটা হচ্ছে আমরা 3Dটা বোঝানোর জন্য আমি এই ড্রয়িংটা করছি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি করতে হবে না। তোকে করতে হবে কোন ড্রয়িংটা না, রাইট হ্যান্ড সাইডের যে ড্রয়িংটা আছে সেটা করতে। তো এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, ও ড্যাশ পয়েন্ট। ঠিক আছে, খেয়াল কর জিনিসটা, ভালো করে খেয়াল কর দুটো ড্রয়িংয়ের মধ্যে কি পার্থক্য।
তো এটার আমরা 3Dটা ইমাজিন করে নিই কি বলতে চাইছে দেখি। আশা করি বুঝতে পারছিস, আমাদের ছোটবেলা থেকে যে এক্স এক্স আর ওয়াই ওয়াই লাইন ছিল তারই মাল 3D এইটা, ঠিক আছে। কে বলবে এই পাশের প্লেনটাকে কি প্লেন বলা হবে? এই যে এই প্লেনটা, এটাকে কি প্লেন বলা হয়? এটা বলুক কেউ একজন। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেন, ঠিক আছে, ভিপি বলে লিখলাম। আর এটা horizontal plane, এইটা হচ্ছে আমরা হরাইজন্টাল প্লেন, দুটো জিনিস লিখলাম। আচ্ছা, কে বলবে যে ভার্টিক্যাল প্লেনে কোনো একটা বস্তুর যে ছায়াটা পড়বে সেটাকে কি ভিউ বলবো? কি ভিউ বলবো? স্যার ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ। তাহলে আমি এদিকে লিখলাম ফ্রন্ট ভিউ, এটা FRONT, ফ্রন্ট ভিউ, VIEW। আচ্ছা, হরাইজন্টাল প্ল্যানের উপর যে ছায়াটা পড়বে সেই ছায়াটাকে আমরা কি ভিউ? top view sir, টপ ভিউ, টপ VIEW। ব্যাস, ফার্স্টে আমরা এই জিনিসটা বুঝে গেলাম, এটা 3D। এবার এটাকেই যখন আমরা 2D করব, মানে কি না, এই যে ফোল্ডিং যে পেজটা আছে, এই যে ফোল্ডিং যে পেজটা, যেটা তুই ইমাজিন করছিস, যার মাইক অন আছে সে বন্ধ কর, এই যে ফোল্ডিং পেজটা, এই ফোল্ডিং পেজটাকে যদি তুই খুলে দিস তাহলে ও থাকবে, ও লাইনটা থাকবে, কোন লাইনটা? এই যে এই লাইনটা, এই লাইনটা থাকবে, ও এই লাইনটাই হচ্ছে তোর এই লাইনটা। ওপরের দিকের এই চৌকো বক্সটা তুই এঁকে যদি আমি ইমাজিন করি, আঁকার দরকার নেই, চৌকো বক্সটা তুই ইমাজিন কর, উপরের দিকে চৌকো কাগজটা, এই যে এই চৌকো কাগজটা যেটা আছে সেই চৌকো কাগজটা এখানে তুই লিখবি এটা হচ্ছে তোর ভার্টিক্যাল প্ল্যান, এটা হচ্ছে তোর ভার্টিক্যাল প্ল্যান। আর এই পাশটায় কি লেখা আছে? এই চৌকো বক্সটার এই পাশটাতে কি লেখা আছে? ফ্রন্ট ভিউ। এই যে ফ্রন্ট ভিউ লেখা আছে, উপরটাতে তুই লিখতে পারিস এটা ফ্রন্ট ভিউ, বোঝানোর জন্য, এখানে কিন্তু লিখতে কিছুই হবে না, ঠিক আছে, বোঝানোর জন্য। এবারে ঠিক সেম এই চৌকো বক্সটা, কোন চৌকো বক্সটা? এই যে এই মালটা আমি আঁকলাম, এখানে আঁকলাম, এটা হচ্ছে আমাদের 3D, এটা হচ্ছে আমাদের 2D, ঠিক আছে। আর এই যে ওর এই যে ফোল্ডিং পার্টটা আছে, যে এই যে সামনের দিকে যেটা বেরিয়ে আছে ডান দিকে, এই পার্টটাকে কি কোথায় আঁকবো? না এটা নিচের দিকে আঁকবো, এটা এরকম ভাবে নিচের দিকে আঁকবো, জাস্ট ইমাজিন, এটা এরকম নিচের দিকে আঁকবো। কনসেপ্টটা বোঝার চেষ্টা কর, কি আছে তাহলে নিচের দিকে যদি আঁকি, তাহলে এই যে এই পাশটায় কি লিখবো? এই যে রাইট সাইডের এই কর্নারটাতে এখানে কি দেখতে পাচ্ছিস? টপ ভিউটা আছে, টপ ভিউটা এখানে লিখবো না এইচপিটা লিখবো? এইদিকে কে বলবে? এইচপি। এইচপিটা লিখবো এখানে, ঠিক আছে। আর এই পাশটায় কি লিখবো? এই পাশটায় top টপ ভিউ। টপ ভিউ লিখবো। ভালো করে বোঝার চেষ্টা কর, আমি বারবার ওই কারণে এই মালটাকে আমি এইটাতে দেখালাম, ঠিক আছে, আমাদের এই কনসেপ্টটাতে দেখালাম, এই কনসেপ্টটাতে ইমাজিন করবো এরকম আছে, কিন্তু ড্রয়িং করবো যখন তখন মালটাকে খুলে দেবো এরকম ভাবে। ইমাজিন করবো মালটা এরকম আছে, কিন্তু ড্রয়িং করবো যখন তখন মালটাকে এরকম খুলে দেবো। বারবার বলছি, ইমাজিন করবো এরকম আছে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল প্ল্যান, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল প্ল্যান, এটা ইমাজিন করবো কোন একটা অবজেক্ট, কিন্তু ড্রয়িং করবো যখন তখন এটাকে খুলে দেবো। খুলে দিলে কি হবে না, ওটা এরকম মাঝখানে থেকে যাবে, উপরের দিকের প্ল্যানটা হবে আমাদের ভার্টিক্যাল প্ল্যান, নিচের দিকের প্ল্যানটা হবে আমাদের হরাইজন্টাল প্ল্যান, ঠিক আছে। আমরা কোন কোঅর্ডিনেটে ব্যবহার করছি? কোন কোঅর্ডিনেট? কে বলবে কোন কোঅর্ডিনেট এটা? first coordinate, ফার্স্ট কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটের যদি আমরা ড্রয়িংটা বানাতাম, যেটা তোদের পুরনো সিলেবাসে ছিল, মানে আজকে তোরা ফার্স্ট ইয়ারের একটাই সেমিস্টার ড্রয়িং পাচ্ছিস, আর কোনো সেমিস্টারে তোদের ড্রয়িং নেই, কিন্তু এটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যালি কাজ করার জন্য। ফার্স্ট কোঅর্ডিনেটের কনসেপ্টটা এরকম ছিল, সেকেন্ড কোঅর্ডিনেটের কনসেপ্টটা ঠিক এরকম ছিল, এই দিকটাতে ছিল সেকেন্ড কোঅর্ডিনেটেরটা, থার্ড কোঅর্ডিনেটের কনসেপ্টটা ঠিক এরকম ছিল এই জিনিসটা, আর ফোর্থ কোঅর্ডিনেটের কনসেপ্টটা এরকম ছিল। তো সেম জিনিস, একই জিনিস, সেম ঘটনা, তুই যদি একটা বুঝিয়ে যাস তুই সবগুলোই বুঝিয়ে যাবি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, সেই সিলেবাসটায় সেইটুকুনি আছে, আমরা সেইটুকুনি বুঝবো। তো আমরা দেখি প্রবলেমটাতে কি বলেছে। প্রথম যে প্রবলেমটা আছে, ঠিক আছে, ফার্স্ট প্রবলেমটা বলেছে ড্র দ্য প্রজেকশন অফ দ্য ফলোয়িং পয়েন্ট, একটা পয়েন্টের প্রজেকশন বার কর। বলেছে কি না 40 mm অ্যাবাভ এইচপি, বুঝ 40 mm, যে পয়েন্টটা 40 mm এইচপি থেকে 40 mm উপরে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল প্ল্যান। তাহলে হরাইজন্টাল প্ল্যান থেকে কত উপরে আছে না, হরাইজন্টাল প্ল্যান থেকে আমাদের ইমেজিন করছি 40 mm উপরে আমাদের ছায়াটা পড়েছে, 40 mm উপরে। তাহলে কোথাও না কোথাও এখানে একটা বস্তু আছে যেটা এরকম হরাইজন্টাল প্ল্যান থেকে কত উপরে আছে না 40 mm উপরে আছে, যার এইখান থেকে এই দূরত্বটার মান হচ্ছে 40।
খেয়াল কর, আমি 3Dটাতে বোঝানোর চেষ্টা করছি, তাহলেই আমার 2Dটা অটোমেটিক হয়ে যাবে। হরাইজন্টাল প্ল্যান থেকে 40 mm উপরে আছে, আর বলেছি কি না, অ্যান্ড 50 mm ইন ফ্রন্ট অফ ভিপি। 50 mm ইন ফ্রন্ট অফ ভিপি মানে যার ছায়াটা যখন পড়েছে তখন এরকম জায়গায় 50 mm জায়গায় পড়েছে ছায়াটা, তাহলে এইখান থেকে এই দূরত্বটা আছে তোর 50 mm। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমাদের বস্তুটা কোথায় আছে, যদি আমি ইমাজিন করি, ইমাজিনারি লাইনে যদি একটা ইমাজিন করি, তাহলে আমাদের বস্তুটা আছে নিয়ার অ্যাবাউট এরকম কোথাও একটা, এইরকম জায়গায় আছে বস্তুটা। যখন আমি এদিক থেকে টর্চ মারছি, তখন ছায়াটা গিয়ে পড়ছে এখানে, যেটা কি, যেটা ছায়াটার কি ডেফিনেশন আছে না, ওই ছায়াটা কোথায় আছে না আমাদের হরাইজন্টাল প্ল্যান। হরাইজন্টাল প্ল্যান কোনটাকে বলা হয় না, এই জায়গাটাকে আমাদের হরাইজন্টাল প্ল্যান বলে। হরাইজন্টাল প্ল্যান থেকে আমাদের 40 mm উপরে। আবার যখন আমরা ওপর থেকে টর্চটা মারছি তখন এই বস্তুটার ছায়া পড়ছে এই নিচে। এই বস্তুটা কোথায় আছে যদি এটার একটা ডেফিনেশন হয় তো বলেছে কি না, ভার্টিক্যাল প্ল্যান থেকে, এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল প্ল্যান থেকে 50 সামনের দিকে, ইন ফ্রন্ট অফ ভিপি, 50 সামনের দিকে। তাহলে আমরা ড্রয়িংটা কি করব না, আমাদের এই তো আমাদের ও লাইন, এই যে আমাদের ও লাইন প্লেন একটা জায়গায় আমি ইমেজিন করব, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। তাহলে উপরের দিকে আমরা করব কি না 40 ড্রয়িং করে আমরা, হ্যাঁ বল ইন ফ্রন্ট অফ ভিপি। দেখ পিডিএফটা খেয়াল কর, ইন ফ্রন্ট অফ ভিপি 50 mm ইন ফ্রন্ট অফ ভিপি। ভিপি মানে হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এই যে ভার্টিক্যাল প্লেন। একটা বলেছে 40 mm অ্যাবাভ এইচপি, হরাইজন্টাল প্ল্যান থেকে 40 উপরে। আরেকটা কি বলেছে যে 50 mm ইন ফ্রন্ট অফ ভিপি, মানে 50 mm সামনের দিকে, কার, ভিপি, ভার্টিক্যাল প্লেনের সামনের দিকে। তাহলে আমরা ড্রয়িংটা কি করব, এখানে একটা সেন্টার পয়েন্ট ইমেজিন করব, এখানে একটা 40 লাইন টানবো, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের 40। আবার এখান থেকে নিচের দিকে কত করব, কে বলবে নিচের দিকে কত? 50 স্যার। 50। এই তো ড্রয়িং শেষ। আর কি আছে, ড্রয়িংটা খুব বেশি কঠিন জিনিসই নয়। এই তো ড্রয়িং, এই তো শুধু এই লাইনটি টানতে হবে। যে লাইনটা টোটাল যদি দূরত্ব ভাবিস তাহলে 90, কি বলা হচ্ছে তোর 90 হবে, ঠিক আছে? 90। হ্যাঁ, তাহলে খেয়াল কর, নিচ থেকে যখন এই লাইনটা যখন টানবি, এর কনসেপ্টটা কি আছে, এই লাইনটার কনসেপ্টটা কি? এই লাইনটার কনসেপ্টটা হচ্ছে কি না 40 mm অ্যাবাভ এইচপি। তাহলে আমাদের ইমাজিন কর এই জিরো ও লাইনের নিচটা হচ্ছে আমাদের এইচপি। তাহলে এইচপি থেকে লিখতে হবে যে 40 mm above HP বলে। এটা লিখতে হবে না, ড্রয়িংটা বোঝানোর জন্য বলছি, লিখতে কিছুই হবে না। লিখতে এই ড্রয়িংটা করতে হবে, এই যে 40টা লিখতে হবে আর এই 50টা লিখতে হবে। এই 40-এর এইখানটাতে লিখতে হবে এটা ফ্রন্ট ভিউ বলে, আর এই 50-এর নিচের দিকটায় লিখতে হবে তোর টপ ভিউ বলে। আর এরকম দু সাইডে, এক সাইডে ভিপি লিখবি, এক সাইডে এইচপি লিখবি, আর কিচ্ছু করতে হবে না। আমি এটা বোঝানোর জন্য এটা লিখছি, বুঝলি? হলো? তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটা কেন আমি 40 টানলাম, কারণ আমার ওখানে কোশ্চেনটাই বলে দিয়েছে যে 40 mm অ্যাবাভ এইচপি বলে, তাই জন্য আমি এই লাইনটা টানলাম। 40 mm অ্যাবাভ এইচপি কথাটার মানে হচ্ছে এইচপি হচ্ছে নিচের দিকে, তার থেকে 40 mm উপরে আছে এই পয়েন্টটা, তাই জন্য আমি টানলাম। কিন্তু বারবার একটা কথা বলছি, সবার গন্ডগোল কি হয় জানিস তো কনসেপ্টে, যে 40 mm অ্যাবাভ এইচপি মানে ড্রয়িংটা মনে হয় এইচপিতে হবে না, ড্রয়িংটা এইচপিতে হবে না। ড্রয়িংটা এইচপি বলে দিয়েছে, কিন্তু ড্রয়িংটা তোর হবে ভিপিতে, ড্রয়িংটা তোর হবে কিন্তু ভিপিতে। এইচপি থেকে উপরে আছে তবেই না তার ছায়াটা ভার্টিক্যাল প্ল্যানে পড়বে, ঠিক আছে? এটাই তোকে বুঝতে হবে, এটাই হচ্ছে এটা কনসেপ্ট। আর এইটার কি হবে, এটার লেখাটা কি হবে, কে বলবে? এটার লেখাটা কি হবে, এটার লেখাটা 50 mm হ্যাঁ ভার্টিক্যাল প্ল্যান। না, অ্যাবাভ বলে কিছু নাই, ইন ফ্রন্ট, ইন ভার্টিক্যাল এ ফর ইন ফ্রন্ট অফ ভিপি, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ ভিপি। এবার তোর মনে হবে যে স্যার দেখুন আপনি এক্ষুনি বললেন এইচপি থেকে 40 mm উপরে, এই যে অ্যাবাভ কথাটা লেখা আছে, ঠিক আছে? তাহলে অ্যাবাভের বিপরীতার্থক শব্দ কি হতে পারে? অ্যাবাভের বিপরীতার্থক শব্দ, অ্যাবাভের বিপরীতটা ডাউন, ঠিক আছে, বা বিলো। অ্যাবাভের বিপরীতার্থ শব্দ বিলো। তাহলে হওয়ার কথা ছিল যে কি বলে 50 mm বিলো ভিপি,
বিলো ভিপি বলে তো এখানে হয় না। এখানে ঘটনাটা হচ্ছে তুই ড্রয়িংটা করছিস 2D আকারে, তাই জন্য এটা নিচের দিকে আছে, কিন্তু তুই যখন ইমাজিন করবি যে এটা এরকম টাইপের একটা সেকশন আছে, তখন এইটার কনসেপ্টটার এইটাকে তুই অ্যাবাবই ধরবি, আর এটাকে তোকে ইন ফ্রন্ট অফ ধরতে হবে, ইন ফ্রন্ট অফ ভিপি, ভার্টিক্যাল প্ল্যান থেকে কতটা আগে আছে। কিন্তু ড্রয়িং করার সময় তখন তুই এরকম দেখছিস না, তখন মালটাকে খুলে দিচ্ছিস, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ইন ফ্রন্ট অফ ভিপি, বোঝা গেল? তো এটাকে বলা হচ্ছে ইন ফ্রন্ট অফ ভিপি। তাহলে এরকমভাবে ড্রয়িংটা করবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রবলেম। 1 নম্বর প্রবলেমের এটা হচ্ছে আমাদের সলিউশন। এবার বল কার কি জিজ্ঞেস করার আছে। আমি এতক্ষণও কাউকে বলিনি যে কোনটা জিজ্ঞেস করার আছে। তো এই হচ্ছে আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যাল। পরে যে জয়েন হয়েছে সে একদম জিজ্ঞাসা করবি না, লেট করে ঢুকবি না, কিন্তু বারবার একটা কথা বলছি, টাইম। বল জন্মেঞ্জয় বা যারা প্রথমে জয়েন হয়েছিস তাদের বল কি কোন জায়গাটার কোন প্রবলেমটা আছে, কোন জায়গাটা। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। ফার্স্ট প্রবলেমটা আমি এবার চলে যাচ্ছি সেকেন্ড প্রবলেমটাতে। তো ওখানে আমি আলাদা আলাদা করে 4টে কোঅর্ডিনেটের 4টে আলাদা আলাদা করে দিয়েছি, মানে 4টে কোঅর্ডিনেটের 4টে আলাদা আলাদা করে তোর এরকম ইন ফ্রন্ট অফ, ইন টাইপ অফ, এরকম করে করে 4টে কোঅর্ডিনেটে দেখেছি। তো তোদের 4টে কোঅর্ডিনেট মানে 4টে পেজ তোদের করতে হবে না, একটা পেজই করবি। তো আমি এরকমও দেখিয়েছি, এখানে একটা পয়েন্ট আছে, এরকম জায়গায় একটা পয়েন্ট আছে, এরকম জায়গায় একটা পয়েন্ট আছে। তার ড্রয়িংগুলো আমি কনসেপ্টগুলো বুঝিয়ে দিয়েছি, কারণ আমরা এই এটা ভার্টিক্যাল প্ল্যানটাকেও তুই ভার্টিক্যাল প্ল্যান ধরবি, ঠিক আছে? এটা হরাইজন্টাল প্ল্যান, এটাকেও তুই হরাইজন্টাল প্ল্যান ধরবি। এরকম করে করে 4টে কোঅর্ডিনেটের আছে। তো প্রথম পেজটা করব। প্রথম পেজে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, সেটাই আমাদের সিলেবাসে আছে, সেটাই আমরা করব। জাস্ট তাতে ড্রয়িংটা হবে এরকম। ফার্স্টে আমাদের ও লাইনটা টানবো, ওপরের দিকের একটা কর্নারে লিখবো ভিপি, একটা কর্নারে লিখবো ফ্রন্ট ভিউ, নিচের দিকের একটা কর্নারে লিখবো এইচপি, একটা কর্নারে লিখবো আমাদের টপ ভিউ, ঠিক আছে? এরকম ফার্স্টে ড্রয়িংটা বানিয়ে নেবো, দিয়ে আমরা এই দুটো ফার্স্টে কনসেপ্ট লিখে দেবো। তারপরে আমাদের যেটা বলা থাকবে, যে ড্রয়িংটা বলা থাকবে যে কত এইচপি থেকে কতটা উপরের দিকের লাইনটা শুধু জাস্ট টেনে দেবো। ওটা কিন্তু বলাই থাকবে যে এইচপি থেকে এত উপরে লাইনটা টেনে নেবো ভিপিতে, আর যেটা বলা থাকবে যে ভিপি থেকে এত সামনের দিকে সেটা আমরা টানবো এইচপিতে টেনে নেবো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই হচ্ছে আমাদের প্রথম যে টপিক্সটা কি না, কনসেপ্ট অফ ফার্স্ট অ্যাঙ্গেল, যেটা আমাদের ইউনিট 3-তে আছে। এই কনসেপ্টটা আমি বলে দিলাম, এই হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে? ফার্স্ট অ্যাঙ্গেল কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল কনসেপ্ট। তাহলে আমি আরও 2-3টে উদাহরণ দিই। ধর সাপোজ দেখি তোরা কতটা খেয়াল করতে পেরেছিস। আমি কিন্তু অলরেডি পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। দুটো উদাহরণ তোরা কেউ একজন বলুক। আচ্ছা, জন্মেঞ্জয় একটা প্রবলেম বল, অন্য একজন কেউ আমি ওটা ড্র করব, ঠিক আছে? দুটোই তো জিনিস, অ্যাবাভ এইচপি, ইন ফ্রন্ট অফ ভিপি। ডাইমেনশনগুলো বল, কেউ একজন বল। আচ্ছা না বল, ধর সাপোজ এত অ্যাবাভ এইচপি, ধরুন স্যার, এত ইন ফ্রন্ট অফ ভিপি। আমি দুটো প্রবলেম করছি, দুটো প্রবলেম ড্রয়িং করব, আমাদের ক্লাসটা শেষ করব। ছোট্ট কনসেপ্ট, এত অ্যাবাভ এইচপি, এত ইন ফ্রন্ট অফ ভিপি। বল কেউ একজন বলুক, ডাইমেনশনটা বল। হ্যাঁ, প্রথম একটা 60 ধরুন, এইচপিটা স্যার 60 ধরুন। আচ্ছা, এইচপিটা 60 ধরলাম, আর ভিপিটা 40। ঠিক আছে, চলো এটা ধরে আমরা ফার্স্টে ড্রয়িংটা বানাই। বলছি আগের বারে তো 40-50 হলো, এখন 45-55 বলে। আচ্ছা ঠিক আছে, লে না, এই তো 45-55, ঠিক আছে। চলো দুটো করবো তো, আরে কিছুই না, এটা আমি একটা উদাহরণ দিলাম, একই ড্রয়িং। তো কী করতে হবে, কিছুই না, এরকম একটা তো আমি বাই স্কেলে আজকে দেখাচ্ছি না, আমি আজকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, কারণ বাই স্কেলে আমরা লাইনটা বোঝানোর পর বাই স্কেলে করবো, ঠিক আছে? তো কী করতে হবে, তো এরকম একটা লাইন টানবো, ও লাইন টেনে দিলাম, ওপরের দিকে ভিপি লিখলাম, নিচের দিকে হরাইজন্টাল প্ল্যান লিখলাম, ঠিক আছে? উপরের দিকে এটা ফ্রন্ট ভিউ লিখলাম, ফ্রন্ট ভিউ, নিচের দিকে লিখলাম কি ভিউ, টপ ভিউ।
টপ ভিউ, একটা পয়েন্ট নিলাম, স্কেলে একটা লাইন টেনে দিলাম, স্কেলে একটা লাইন, যতটা ইচ্ছা একটা লাইন টানলাম, যতটা ইচ্ছা, বারবার বলছি যতটা ইচ্ছা একটা লাইন টানলাম, কোনো মাপজোপ নেই, স্কেলে একটা যতটা ইচ্ছা লাইন টানলাম, ব্যাস। এবার পড়ি 60 mm ইন অ্যাবাভ এইচপি, 60 mm অ্যাবাভ এইচপি, তাহলে এইচপি নিচের দিকে আছে, তাহলে উপরের দিকে ড্রয়িংটা হবে, তাহলে 60 mm স্কেলে মাপ নিলাম, স্কেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যাই হোক স্কেলে মাপ নিয়ে দেখলাম এটা আমাদের 60 হয়েছে, তাহলে এখান থেকে এটা 60, আচ্ছা 40 mm ইন ফ্রন্ট অফ ভিপি, তাহলে এরকমভাবে 40 mm এর মাপটা নিলাম, এরকম জায়গায় ধর সাপোজ 40 এসছে, তাহলে এই তো 40 mm ইন ফ্রন্ট অফ ভিপি। এই দুটো পয়েন্টকে তোকে দেখাতে হবে যে এই মাল দুটো এইখানে রয়েছে, হয়ে গেল ড্রয়িং শেষ, এইটুকুনি ড্রয়িং। কনসেপ্ট এখনো আছে, এখনো এটা 3D আছে, বা এটা তো একটা পয়েন্ট ইমেজিন করলি, এবার লাইন থাকবে, অবজেক্ট থাকবে, একটা পুরো গোটা অবজেক্টকে তোকে এরকমভাবে এইচপিভিপিতে আঁকতে হবে, ঠিক আছে, একটা পুরো অবজেক্টকে, এটা যে কোনো ডাইমেনশনাল একটা অবজেক্ট, যেগুলো আমরা 3Dতে বানালাম, আইসোমেট্রিক ভিউয়ে যে অবজেক্টগুলো বানালাম না, সেগুলো আবার এরকম বানাতে হবে তোকে, এখন শুধু একটা পয়েন্টের কনসেপ্টটা বোঝাচ্ছি। তাহলে এইগুলো আমাদের ড্রয়িং, ঠিক সেম পাশেরটা করবো, কী করবো বল, কেউ একজন বলুক ফার্স্টে কী করবো। এইটা দেওয়া আছে 40 mm অ্যাবাভ এইচপি, 55 ইন ফ্রন্ট অফ ভিপি, এই একদম সেম জিনিস, শুধু ডাইমেনশনটা চেঞ্জ। ফার্স্টে কী করতে হবে, বাই স্কেলে। ও ও এক্সিস একটা লাইন টানুন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এটা বাই স্কেলে করছি, বাই স্কেল। ও লাইন টানলাম, এবার কি করবো রে, তারপর মাঝখানে যে কোনো মিডিল পয়েন্টে যে কোনো মাপের একটা লম্বা লাইন টানবো। একদম ঠিক, লাইন টেনে নিলাম, এরপর কি করব বল। এরপর বলেছে উপরের দিকে দেখাচ্ছে, উপরের দিকে লেখাটা তো হ্যাঁ 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 উপরে লিখবো ভিপি, একদম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উপরে লিখলাম ভিপি, হ্যাঁ ওকে। এই সাইড কোণে লিখবো ফ্রন্ট ভিউ, আচ্ছা ঠিক আছে, ফ্রন্ট ভিউ, নিচে এইচপি, নিচে এইচপি, আর নিচে কোণে টপ ভিউ। টপ ভিউ, এবার কি করব, পেজটা নাও, হুম এইচপি থেকে এইচ 40 mm অ্যাবাভ এইচপি, মানে এইচপি থেকে মানে উপরের দিকে 40 mm নিতে হবে। পেলাম না, বুঝতে পারলাম না, এইচপি থেকে মানে কোনখান থেকে, ভিপি মিডিল পয়েন্ট থেকে, মিডিল পয়েন্ট নয় বল, ও লাইন থেকে, ও লাইন থেকে 45 উপরের দিকে মাপ নিয়ে আঁকবো, তাহলে ও লাইন থেকে স্কেল নিলাম, 45 নিলাম, 45 ড্র করলাম, এই একটা পয়েন্ট পেলাম, যার এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 45 mm। আর তারপর ও ও অ্যাক্সিস থেকে নিচের দিকে 55 নিতে। ঠিক আছে, ও অ্যাক্সিস থেকে নিচের দিকে 55-এ পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা বার করতে হবে, এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে 55 mm, একদম ঠিক, ব্যাস। এই তো সিম্পল জিনিস, এটা তো পয়েন্টের একটা কনসেপ্ট, এখনো অনেক বড় বড় জিনিসগুলো আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কি না কনসেপ্ট অফ ফার্স্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, যার মধ্যে আমরা কি দেখালাম আজকে, প্রজেকশন অফ পয়েন্ট দেখালাম, এরপর আমাদের প্রজেকশন অফ লাইন থাকবে নেক্সট ক্লাসে, তারপর আমরা অর্থোগ্রাফিক মানে একটা 3Dর প্রজেকশন কিভাবে ড্রয়িং করব সেইটা থাকবে, এটা দেখবি তোদের ইউনিট 4-এ আছে, এটা ইউনিট 4-এ আছে, ঠিক আছে। ইউনিট 3 আর 4টা আমরা ছেড়ে বলেছিলাম, বাকিগুলো করেছিলাম, ঠিক আছে। তো আমরা আজকে দেখালাম যেটা ফার্স্ট অ্যাঙ্গেল মেথডের কনসেপ্টটা কি, প্রজেকশন অফ পয়েন্ট দেখালাম, এবার আমরা পরের দিন আসবো প্রজেকশন অফ লাইন, মানে কি, কিছুই না, এইখানে একটি লাইন রয়েছে, ধর সাপোজ এরকম জায়গায় একটি এরকম একটা লাইন আছে, এই লাইনটার কি ভিউ হবে, এইখানটাতে কি ভিউ হবে, এই লাইনটার যদি এদিক থেকে টর্চ মারিস,
এখানে একটা লাইন আছে, এই লাইনটা এখানে কীরকম ছায়া পড়বে, এদিকটাতে কী করে কীরকম ছায়া পড়বে। এবার সেই কনসেপ্টটাকে তোকে এরকমভাবে ওটাকে আঁকতে হবে, ওটার উপরের দিকে এরকম লাইনটাকে ড্র করতে হবে, ওর নিচের দিকে এরকম একটা লাইন ড্র করতে হবে। এবার এই লাইনটা এরকম সোজা হতে পারে, এরকম অ্যাঙ্গেলে থাকতে পারে, সেরকম তখন অ্যাঙ্গেলে আঁকতে হবে, এরকম অ্যাঙ্গেলে যদি থাকে এরকম অ্যাঙ্গেলে আঁকতে হবে, ঠিক আছে। তো এটা পরে পরে আমরা আসবো, তো সব জটিল ভেবে লাভ নেই। তাই এই হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট। আমি আজকে যে 3টে ডাইমেনশন দিলাম, এটা আমাদের ইউটিউবে গিয়ে ডাইমেনশনটা চেক করে সবাই করে আমাকে ইয়েতে পাঠাবি, ঠিক আছে। 3টেই প্রবলেম আছে, এত অ্যাবাভ এইচপি আর ইন ফ্রন্ট অফ ভিপি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস আজকের। তো আজকের ক্লাসটা আমি এখানে এন্ড করছি। কারো কোনো বক্তব্য থাকলে জিজ্ঞেস করতে পারিস, নাহলে লেফট হয়ে যা। কিটা পাঠাবো বললেন, হ্যাঁ বল বল। আপনাকে কিটা পাঠাবো বললেন সেটা একটু বলুন। ওই তো পিডিএফ করে পাঠাবো। আমি যেটা পিডিএফ পাঠিয়েছি, সেই পিডিএফের প্রথম পেজে যে ড্রয়িংটা আছে ওই ড্রয়িংটা পাঠাবি, প্লাস এই যে দুটো আমি আজকে আঁকলাম, এই যে দুটো প্রবলেম, এই দুটো প্রবলেম এই যে যেটা আঁকলাম, এটা স্কেলে এঁকে সুন্দর করে এগুলো লিখে সুন্দর করে পাঠাবি। তবে বারবার একটা কথা বলছি, আমি এই যে লিখলাম এরকমভাবে তোরা লিখিস না কিন্তু, হ্যাঁ। তোরা যখন লিখবি কোনো একটা জিনিস, তখন স্কেলে একটা লাইন টানবি, স্কেলে লাইনটার উপর এরকমভাবে লিখবি সুন্দর করে ধরে ধরে, যে টপ ভিউ, ঠিক আছে। এরকম ধরে ধরে বড় হাতে লিখবি, যেন এরকম হয়। এরকম সিগনেচার করবি না, হ্যাঁ টপ ভিউ এরকম করে সিগনেচার করে বেরিয়ে গেলি, এরকমভাবে নয়। যখন আমরা লিখবো একটা কথা, যে কথাই লিখি, ভিপি লিখি, এইচপি লিখি, যাই লিখি, সিগনেচার টাইপের লেখা হবে না। ফার্স্টে নিচে একটা লাইন টানা হবে, সেটাতে ধরে ধরে লিখবো। আমি এখানে দেখাচ্ছি বলে তোদেরকে সিগনেচার টাইপের লাগছে, কিন্তু না, ওটা ওরকমভাবে সিগনেচার টাইপের লিখবো না। একটা লাইন হালকা করে একটা লাইন টানবো, দিয়ে ধরে ধরে লিখবো টপ ভিউ, ঠিক আছে। চলো তাহলে এই 3টে টপিকস করে আমাকে পাঠাস। আজকের ক্লাস এখানে শেষ করলাম, ঠিক আছে।